আসসালামু আলাইকুম। তাকামুল সম্পর্কে নতুন কিছু আপডেট এবং তাকামুল পরীক্ষা আপনি কোন পেশার কোথায় পরীক্ষা দিবেন সেই বিষয় নিয়ে কিছু আলোচনা করব। চলুন শুরু করা যাক। প্রথমে আপডেটটা জানিয়ে দিই, সেটা হচ্ছে 19শে জুনের আগে যাদের ভিসা চলে আসছে তারা এখন আপাতত এর মধ্যে যাদের লোড আনলোড পেশা অথবা ক্লিনার পেশা তাদের জন্য বলছি, তারা তাকামুল সার্টিফিকেট ছাড়াই বই জমা দিতে পারবেন, পাসপোর্ট জমা দিতে পারবেন, তাদের ভিসা হয়ে যাবে। এটা কতদিন থাকবে সেটা বলা যায় না, তবে আপাতত হচ্ছে, এটাই বলতে পারি। এরপরে আসি আপনি কোন পেশার তাকামুল সার্টিফিকেট কোত্থেকে নেবেন, কোথায় পরীক্ষা দেবেন সেই বিষয় নিয়ে। এটা অবশ্যই অফিসিয়াল না, আনঅফিসিয়াল, তারপরও ধারণা করা হচ্ছে এটাই হতে পারে চূড়ান্ত। আর যদি অন্য কোথাও করা যায় বিস্তারিত তখন জানতে পারবেন যখন বিষয়গুলো আপডেট হবে তখন। আপাতত একটু ধারণা নিন, চলুন শুরু করা যাক। প্রথমেই আসি লোড আনলোড পেশার অথবা লোড আনলোড পেশাই, সেটা নীলফামারী এবং বগুড়াতেই হচ্ছে। এখন যদিও অনেকের জন্য এটা দূরে হয়ে যাবে, কিছু করার নাই, এখন শুধু এই দুইটা স্থানেই হচ্ছে, সেখানে যেতে হবে আপনাকে। এরপর আপনি যারা কন্ট্রাকশনে কাজ করেন তারা জানেন তাদের জন্য দুইটা বিভাগ আছে, কন্ট্রাকশন অথবা কন্ট্রাকটিভ। দুইটাই ঢাকা, চিটাগাং, রাজশাহী, বরিশালে হয় এবং কন্ট্রাকটিভ যেটা সেটার জন্য বাড়তি আছে টাঙ্গাইলে। এরপর আসে প্লাম্বার বিষয়। প্লাম্বার বিষয়ের আপনি সার্টিফিকেট নিতে পারবেন ঢাকা, চিটাগাং, রাজশাহী, ময়মনসিংহ এবং কুমিল্লা থেকে। এরপর আসে ব্ল্যাক স্মিথ। ব্ল্যাক স্মিথ যারা বুঝেন না তারা হচ্ছে, ব্ল্যাক স্মিথটা হচ্ছে লোহা গলিয়ে যে এই কাজগুলা করা হয়, লোহা গলানোর কাজ বা লোহার কাজটাই ধরেন, সেটা ব্ল্যাক স্মিথ। সেটা আপনি পাবেন চিটাগাং, খুলনা এবং রাজশাহীতে। এরপর হচ্ছে বারবার অর্থাৎ সেলুনের কাজ, সেটা আপনি পাবেন ঢাকা, রাজশাহী। এরপর বিল্ডিং ইলেকট্রিশিয়ান, সেটা ঢাকা, রাজশাহী, ময়মনসিংহ, বরিশাল, চিটাগাং এবং কুমিল্লা। এরপর আপনি শেফের যে বিষয় সেটা যদি পান তাহলে অবশ্যই আপনাকে যেতে হবে বরিশাল, রাজশাহী, সিলেট এবং ঢাকা। এরপর বিল্ডারের কাজ, সেটা টাঙ্গাইল, রাজশাহী এবং ঢাকাতে। গ্রোসারের কাজ বরিশাল, সিলেট, ঢাকা। লন্ড্রি হয়তো বাংলাদেশে তেমন একটা মানুষ করে না, কিন্তু এদেশে লন্ড্রির অনেক চাহিদা আছে। লন্ড্রির কাজ যদি আপনার জানা থাকে তাহলে আপনি পরীক্ষা দিতে পারবেন, সার্টিফিকেট নিতে পারবেন রাজশাহী থেকে, শুধুমাত্র একটাই, দুঃখিত। এরপর আপনি টেইলার যদি হন, টেইলারের কাজ জানেন, সেই পেশার বিষয় যদি পান তাহলে আপনি পরীক্ষা দিতে পারবেন রাজশাহী, খুলনা, বরিশাল, চিটাগাংয়ে। ওয়েল্ডার হলে কুমিল্লা, রাজশাহী, ময়মনসিংহ, খুলনা, ঢাকা। এবং যদি ওয়ার্কশপের কাজ জানা থাকে তাহলে চিটাগাং, রাজশাহী। এরপর রুফস ক্লিনার অর্থাৎ বিল্ডিং এর পরিষ্কার ইত্যাদি এসব বিষয় যদি হয় তাহলে আপনার একটাই মাত্র আছে, সেটা হচ্ছে কুমিল্লাতে। এই ছিল সামান্য কিছু তথ্য, পরবর্তীতে হয়তো বাড়তেও পারে, এইসব বিভিন্ন জায়গায় আরো হতে পারে, তখন আমরা অবশ্যই জানিয়ে দেবো। আপাতত এই পর্যন্ত ছিল নিউজ আমাদের কাছে। এখন একটা বিষয় আছে, সেটা হচ্ছে যে আমরা তো দেখছি এটা আমাদের আশেপাশে তো এটা নাই। যেমন ধরেন আপনি বেশিরভাগ আমরা বিষয় পাই হচ্ছে লোড আনলোড বিষয় নিয়ে, এটা কিন্তু তেমন কোনো জায়গায় না, শুধু আছে কোথায়, নীলফামারীতে বা বগুড়াতে। এখন আপনি বলবেন যে অনেকে তো কন্ট্রাক্টে করতেছে, কন্ট্রাক্টে করা যাবে কিনা। তথ্য অনুযায়ী আমরা জানি যে কন্ট্রাক্টে করা যায়, কিন্তু হয়তো টাকা একটু বেশি খরচ হয়। তবে আমার পরামর্শ থাকবে আপনি এটা করবেন না। কারণ কি, আপনার এই তথ্যগুলো কিন্তু সৌদি আরব সার্ভারে জমা থাকবে। এখন আপনি সেখান থেকে আপনি পরীক্ষা দিয়ে আসলেন, সার্টিফিকেট নিয়ে আসলেন, কিন্তু সৌদি আরব আসার পর দেখলেন যে কোনো একটা কাজ আপনাকে দিল, আপনি সেটা পারলেন না, তখন কিন্তু একটা জালিয়াতি কোর্সের এরকম একটা বিষয় হয়ে যাবে। তখন কিন্তু আপনার উপর উল্টা বিপদ আসতে পারে। সেম কিন্তু দুবাইতে হয়েছিল। দুবাইতে আসার জন্য কিন্তু সার্টিফিকেট বাধ্যতামূলক, আপনি যে কাজ জানেন সেই কাজের উপর। এখন দুবাইয়ের লোক দেখতেছে যে এখন দুবাই থেকে তারা দেখতেছে যে তাদের সার্টিফিকেট আছে ঠিকই, কিন্তু তারা কাজ জানে না। এই কারণে আমাদের বাংলাদেশের জন্য যখন তারা ভিসা বন্ধ করছে তখন কিন্তু এটাও একটা অজুহাত দিয়েছিল যে এরা জালিয়াতি করে, সার্টিফিকেট নেয় ঠিক আছে কিন্তু কাজ জানে না। তা আমরা আশা করি এটা অ্যাভয়েড করব, কারণ রিস্ক নিয়ে আসার কি দরকার। আপনি একটু কাজটা শিখে আসেন, সমস্যা কি, 15 দিন 20 দিন 1 মাস সময় বেশি নেন, কাজটা শিখেই পরীক্ষা দিয়ে ভালো সার্টিফিকেট নিয়ে তারপরেই আসেন। এই ছিল আমার আজকের আলোচনা, আশা করি আপনার উপকার আসবে। এই ধরনের ভিডিও আরো পেতে চাইলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন, ফেসবুকে ফলো দিয়ে রাখবেন। দেখা হবে নতুন একটা ভিডিওতে। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।